গুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ-নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হইবে তোমার রোজ হাসর। এ মুসলমান যুবক, মুসলমান ভাই আমার, আল্লাহ পাক তাআলার দরবারে শুকর আদায় করতে হবে। শুকর গুজার বান্দা হয়ে যাও। আমরা আল্লাহ পাক তাআলার দরবারে শুকর আদায় করি না, আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাই। এইটা পাইলাম না, ওইটা পাইলাম না, এইটা বেলা ভালো হতো, ওইটা বেলা ভালো হতো, এমন কথা বলি না। না, এগুলো বলা যাইবে না। আল্লাহ পাক তাআলা তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামত অনুযায়ী আল্লাহ পাক তাআলার দরবারে শুকর আদায় করো। আল্লাহ পাক তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক তাআলা কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইলো, নিয়ামত পাওয়ার পরে যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাআলা আরো বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইলো, যে ব্যক্তি আমার নিয়ামত পাইলো, নিয়ামত ভক্ষণ করলো, কিন্তু আমার শুকর আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনাই নিব। এরে মুসলমান যুবক, আমরা শুকর আদায় করি না আল্লাহ পাক তাআলার দরবারে। না না, সর্ব অবস্থায় আল্লাহ পাক তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময়, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন সূর্য একেবারে মাথার নিকটে চলে আসবে, গুনাহগার বেনামাজিরা ছুটাছুটি করবে, নাফসি নাফসি করবে, এই জমিন আর জমিন থাকবে না, জমিন একেবারে তামা হয়ে যাবে। গুনাহগার বেনামাজিরা ছুটাছুটি করবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে শুরু হয়ে যাবে। এই সময়, কঠিন মুসিবতের সময়, আল্লাহ পাক